আসসালামু আলাইকুম। এখন আমি তৈরি করব ডিম ভুনা রেসিপি। ডিম ভুনা রেসিপির জন্য প্রথমে আমি চুলার মধ্যে ডিম পানি সহ বসিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। আমি কিছুক্ষণ আগে বসিয়ে দিয়েছি। এখন ডিমটা আমি একটু নেড়ে দিলাম। নেড়ে আমি দেখুন যে ডিমটা অনেকটা হয়ে গেছে, আমি উঠিয়ে নিলাম। ডিম থেকে খোসা ছাড়িয়ে নিলাম। নিয়ে কড়াইটা আবার বসিয়ে দিলাম। গরম হয়ে আসছে কড়াইটা, এর মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি। তার মাঝে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এবং একটু মরিচের গুঁড়ো আর একটু লবণ দিয়ে একটু নেড়ে নেব। আমি নেড়ে এর মাঝে দিয়ে দেব সেদ্ধ করা ডিমগুলো। ডিম দিয়ে তা আমি খুন্তি দিয়ে একটু নেড়ে নেব। ভালোভাবে ডিমগুলো ভেজে নিতে হবে যেন ডিমের উপরে অংশটা লাল লাল হয়ে যায়। আমি পাশে আরেকটা চুলার মধ্যে আরেকটা কড়াই বসিয়ে দিলাম এদিক দিয়ে, আর এই পাশ দিয়ে আমি ডিমগুলো নেড়ে নিচ্ছি। ডিমটা আমার একটা লাল হয়ে আসছে। এদিকে আমার কড়াইটা গরম হয়ে আসছে। কড়াইয়ের মধ্যে আমি এখন দিয়ে দেব তেল। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং দিয়ে দেব কাঁচামরিচ কাটা কিছু দিয়ে আমি খুন্তি দিয়ে নাড়তে থাকলাম। নাড়তে নাড়তে পাশে দিক দিয়ে আমার ডিমটাও হয়ে আসছে। ডিমটা অনেকটাই হয়ে গেছে। এখন ডিমটা উঠিয়ে নেব। এদিকে আমার পেঁয়াজটাও লাল করে নিতে হবে অনেকটা। হ্যাঁ, নাড়তে নাড়তে অনেকটাই আমার পেঁয়াজগুলো লাল হয়ে আসছে। এখন এর মাঝে দিয়ে দিবি একটুকু গরম পানি। গরম পানি দিয়ে আমি একটু নেড়ে নেব। নিয়ে এর মাঝে দিয়ে দেব একটু জিরা বাটা আর একটু দিয়ে দিব আদা বাটা দিয়ে এটা আমি একটু নেড়ে নেব। এর মাঝে দিয়ে দিব একটু হলুদের গুঁড়ো, পরিমাণ মতো দিয়ে দিব মরিচের গুঁড়ো এবং দিব লবণ স্বাদ মতো দিয়ে এটা আমি খুন্তি দিয়ে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে এটা অনেকটা শুকিয়ে গেছে। এর মাঝে আমি আরেকটু গরম পানি দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও নাড়তে থাকছি। নাড়তে নাড়তে এটা কষানো হয়ে গেছে অনেকটাই। এর মাঝে আমি এখন দিয়ে দিব ভাজা ডিমগুলো। ভাজা ডিমগুলো দিয়ে আমি নাড়তে থাকবো। এর মাঝে আমি দিয়ে দেব আর একটুকু গরম পানি। আমার গরম পানি দেওয়া হয়ে গেছে। এখন আমি খুন্তি দিয়ে আর একটু নেড়ে নিলাম। নিয়ে এটা একটু ঢেকে দিব আর একটু যেন শুকিয়ে যায়। একটু শুকনো শুকনো করবো। হ্যাঁ, আমার ডিম ভুনাটা অনেকটাই শুকনো হয়ে গেছে। আমার রান্নাও অলরেডি শেষের দিকে। এখন আমি একটু জিরা গুঁড়ো দিয়ে নিলাম। আমার রান্না অলরেডি শেষ। আপনারা সবাই বেশি বেশি করে আমার রান্না দেখবেন। আপনাদের দেখার আগ্রহে আমি হাজির হব নতুন নতুন রান্না নিয়ে। এটা আমি এখন একটা পাত্রে ঢেলে নিব। ডিমগুলো আমি সুন্দর করে একটা পাত্রে ঢেলে নিয়েছি। দেখুন আমার ডিম ভুনার রেসিপি অলরেডি শেষ।